بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم تفضيلا এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এ মুরব্বী বাবাজি পর্দার অন্তর আমার মা আমার বোনেরা যুবক ভাইরা রে আমার বাবাজি কথাগুলা দিলদা বুঝবেন কথাগুলা মনোযোগ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠানোর পরে ঘোষণা করতেছেন এ মুসলমান এ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নাম উল্লেখ করে বলেন নাই কোন ধর্মীয় মানুষকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি বলেন সুবহানাল্লাহ কে বলতেছেন কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানব জাতিকে ইনসান জাতিকে কেবলমাত্র আল্লাহ তাআলা বলেন আমি সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি আশরাফুল মাখলুকাত ঘোষণা করেছি এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব বললেন কেন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন কেন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করলেন আশরাফুল মাখলুকাত বললেন মুসলমান বন্ধুরা রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে চলাচলের জন্য জলে এবং স্থলে বাসস্থান করার জন্য ব্যবস্থা করে দিয়েছি তাদের যা কিছু প্রয়োজন আমি দিয়েছি এ মুসলমান বাবাজিরা আমার এ যুবক বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব বলার পরে কোরআনুল কারীমের আরেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহু আকবার এ মুসলমান আল্লাহর গোলাম যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব বললেন যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বললেন ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মানুষ সর্বনিকৃষ্ট জাতি শুধু তাই নয় মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলেন নাউজুবিল্লাহ এ মুসলমান আল্লাহর গোলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বললেন কোরআনুল কারীমের মধ্যে আবার কোরআনুল কারীমের মধ্যেও আমাকে আপনাকে নিকৃষ্ট বললেন চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বললেন এর কারণ কি এ মুসলমান বাবাজির আমার যুবক বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহর বান্দা একজন ইমামে কুজবিনী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আযাবুল মাখলুকাত কিতাব 379 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর বান্দা বর্ণনা করেন মানুষ তার দক্ষতার কারণে তার মেধার কারণে তার বুদ্ধির কারণে তার কারিগরি দক্ষতার কারণে তার কোনো শক্তির কারণে মানুষ শ্রেষ্ঠত্ব পায় নাই মুসলমান বন্ধুরা রে আল্লাহর বান্দা ডাক দেবেন ও মানুষ
ইমাম কুজবিনী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে, মানুষ যদি তার দক্ষতার কারণে, তার মেধার কারণে যদি শ্রেষ্ঠত্ব পাইত, তাহলে মৌমাছি পাইত। এ মুসলমান বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে সূরাতুন নাহল নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে বর্ণনা করেছেন, আলোচনা করেছেন। ইমাম কুজবিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৌমাছি কি পরিমাণ দক্ষতা আর কি পরিমাণ বুদ্ধি। এ মুসলমান বন্ধু, মৌমাছি ওই চাকের মধ্যে 6 কোণা করে তার মধ্যে ঘর তৈরি করে। বলে এক একটা ঘর তৈরি করে 6 কোণা করে 6 কোণা করে ঘর তৈরি করে। এমনকি যেই পরিমাণ লম্বা করে এই পরিমাণে লম্বা হয়, খাটো হয় না, চৌড়া হয় না। একটা ঘরও 5 কোণা হয় না, 4 কোণা হয় না। ইমাম কুজবিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৌমাছির মধ্যে কি পরিমাণ দক্ষতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এ মুসলমান, এই দক্ষতা দিয়ে সে সুন্দর করে তার ঘরগুলা তৈরি করে। একটা নয়, দুইটা নয়, শত শত হাজার হাজার তার চাকের মধ্যে তৈরি করে। কথা ঠিক না ঠিক? ইমাম কুজবিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মুসলমান, আল্লাহর গোলাম, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, মৌমাছি ওই ঘরগুলোর মধ্যে কিভাবে কত সুন্দর করে মধু সংগ্রহ করে, মধু সংরক্ষণ রেখে দেয়। 1 ফোঁটা 2 ফোঁটা মধু ওই মৌমাছির মধ্যে, ওই চাকের মধ্যে কমপক্ষে 10 থেকে 15 কেজি মধু কিন্তু বের হয় কাটলে পারে। কথা ঠিক না বা ঠিক? একটা ফোঁটা মধু কিন্তু নিচে পড়ে না, পড়ে না। এ মুসলমান, কি পরিমাণ দক্ষতা থাকলে একটা মৌমাছি সুন্দর করে ঘরগুলা তৈরি করে আর ওই ঘরের মধ্যে মধু সংগ্রহ করে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইমাম কুজবিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণীর মধ্যে কি পরিমাণ মেধা আর কি পরিমাণ বুদ্ধি দিয়েছেন। তার বুদ্ধি দিয়ে সুন্দর করে মৌমাছি তার মৌচাকের মধ্যে মধু সংগ্রহ করে। এ মুসলমান, তুমি ওই মধুটা তুমি সংগ্রহ করার পরে তুমি কেটে ওই মধু তুমি পান করো। আর এই মধুর মধ্যে কি পরিমাণ ভিটামিন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই মধু দিয়ে অনেক মেডিসিন তৈরি করা হয়। কথা ঠিক না বেঠি? এ মুসলমান বন্ধুরা রে, আল্লাহর বান্দারা ডাকতে বলেন, মানুষ যদি তার ডাক্তারির দক্ষতার কারণে যদি মানুষ তার শ্রেষ্ঠত্ব পাইত, তাহলে একটা হনুমানকে দিয়ে এমন বর্ণনা করেছেন। পাকিস্তানের পেশওয়ার শহর নামক একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে কোন সময় হনুমানের এই পরিমাণ উদ্রেক বেড়ে গিয়েছিল, হনুমানের এই পরিমাণ জ্বালাতন বেড়ে গিয়েছিল, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। আল্লাহর এক বান্দা বুদ্ধি করলেন, মেধা খাটাইলেন যে হনুমান থেকে কিভাবে বাঁচা যায়। আল্লাহর বান্দা বাজারে চলে গেলেন, কিছু আটা সংগ্রহ করলেন। আটা আর মধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এ পর্দার অন্তরার মা, আল্লাহর বান্দা এবার বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে আল্লাহর বান্দা কিছু আটা সংগ্রহ করলেন আর কিছু বীজ সংগ্রহ করলেন। বাড়িতে আইনা সুন্দর করে আটাকে খামিরা বানাইয়া সুন্দর করে বীজ মিশ্রিত করে রুটি বানাইলেন। আর রুটিগুলা একত্রিত করে একটা ছাদের উপরে রেখে দিলেন, একটা জায়গার মধ্যে রেখে দিলেন। এ মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দা যখন রুটিগুলা রাখলেন আর নীরব কোন একটা স্থানে লুকায়িত ভাবে বসে রইলেন,
কিছুক্ষণ পরে দেখতে পেলেন হনুমানগুলা আসলো, আসার পরে রুটির পাশ দিয়ে বসে গেল, সুন্দর করে গোলাকার হয়ে বসে গেল। এ মুসলমান আল্লাহর গোলাম, কি পরিমাণ মেধা আর কি পরিমাণ বুদ্ধি হনুমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই হনুমানগুলা রুটির পাশ দিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে কি যেন তারা আলোচনা করতেছেন, কি যেন তারা পরামর্শ করতেছেন। এ মুসলমান বন্ধুরা রে, সুন্দর করে কিছু সময় আলোচনা আর কি পরামর্শ চলতেছিল। আর ওই বান্দা আড়াল থেকে দেখতেছিলেন হনুমানগুলা কেমন যেন কি যেন পরামর্শ করে, কি যেন আলোচনা করে। এবার দেখতে পেলেন কিছুক্ষণ পরে হনুমানগুলা চলে গেল, একটা রুটির মধ্যে মুখ লাগাইলেন না। আবার কিছুক্ষণ পরে হনুমানগুলা চলে আসলো, আসার পরে দেখলেন প্রত্যেকটা হনুমানের হাতের মধ্যে এরকম কাঁচা পাতাওয়ালা ঢাল নিয়ে আসলেন। আবার আসার পরে সুন্দর করে গোলাকার হয়ে বসে গেলেন। এ মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো এই হনুমানগুলা বুঝতে পারছে কি পারে নাই যে এই খাবারের মধ্যে বিষ মিশানো আছে? কথা ঠিক না বা ঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, এবার হনুমানগুলা সুন্দর করে বসে গেলেন। বসে যাওয়ার পরে একটা করে রুটি হাতে নিয়ে ওই রুটিগুলা ছিঁড়ে আর ওই পাতার সাথে মিশ্রিত করে এবার খায়। আস্তে আস্তে সমস্ত রুটিগুলাকে ফেলল, একটা রুটিও বাকি রইল না। কিন্তু আল্লাহর বান্দা আড়াল থেকে দেখতে পাইলেন যে আল্লাহর প্রত্যেকটা প্রাণী হনুমানগুলা সুন্দর করে রুটিগুলা খেয়ে শেষ করে ফেললেন, কিন্তু পাতার সাথে মিশ্রিত করে খেলেন। একটা হনুমানের বিষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করলো না, একটা হনুমানের কোনো ক্ষতি হলো না। এ মুসলমান, ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও পর্দার অন্তরাল আমার মা, আমার বোন, ও যুবক, ও আমার যুবক ভাই বন্ধু, কি পরিমাণ দক্ষতা আর কি পরিমাণ মেধা এই হনুমানের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন যে এই পাতার সাথে মিশ্রিত করে রুটি খাইলে এই হনুমানগুলার কোনো বিষের কোনো ক্ষতি করতে পারবে না। এ মুসলমান, এই দক্ষতা আর এই বুদ্ধির কারণে রুটিগুলা খেয়ে ফেললেন, কোনো হনুমানের ক্ষতি হলো না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি মেধার কারণে, ডাক্তারি বুদ্ধি থাকার কারণে যদি কোনো মানুষ শ্রেষ্ঠত্ব পাইতো, তাহলে হনুমানগুলা পাইতো কি পাইতো না? কি পাইতো না? তাহলে হনুমান, কোনো প্রাণীর মধ্যে যদি ডাক্তারি এরকম দক্ষতা থাকার কারণে মানুষের মধ্যে যদি শ্রেষ্ঠত্ব হইতো, তাহলে হনুমানগুলা সার্টিফিকেট পাইতো। কথা ঠিক না ঠিক? যে মানুষ শ্রেষ্ঠ না, হনুমান হলো শ্রেষ্ঠ। তো এভাবে করে ইমাম কুসবিনী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বিভিন্ন প্রাণীকে উল্লেখ করে, যেগুলা যুক্তিসঙ্গত, যেগুলা সত্য, যেগুলা যেই কথাগুলা কোরআন হাদিসের দৃষ্টিতে প্রমাণ, এরকম কিছু ঘটনা উনি আলোচনা করেছেন। আমি অত লম্বা কথাগুলোর মধ্যে যাচ্ছি না, দুইটা কথা আমি আপনাদেরকে বোঝালাম। এরকমভাবে বিভিন্ন প্রাণীর কথা উল্লেখ করেছেন। তো মানুষ শ্রেষ্ঠত্বর কারণ তাহলে কি? যে মানুষ আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠত্ব দান করলেন, প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা করলেন, আশরাফুল মাখলুকাত বললেন, কারণ কি? তো মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম উল্লেখ করেন, তন্মধ্যে দুইটা কারণ হলো, এই দুইটা কারণে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। ঈমান কি কোনো ছোটখাটো জিনিস? সর্বশ্রেষ্ঠত্ব দৌলত। এ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের ঈমানের পিছনে কোনো মেহনত নাই। কথা ঠিক না ঠিক? যেই কারণে আজকে সমাজের ভিতরে এত দ্বিধাদ্বন্দ্ব, যেই কারণে আজকে রাষ্ট্রের মধ্যে সমস্যা, যেই কারণে পরিবারের মধ্যে সমস্যা, ঈমান নষ্ট থাকার কারণে। কথা ঠিক না ঠিক? মুসলমানের মধ্যে সব বড় সমস্যা হচ্ছে ঈমান ভালো না থাকার কারণে, ঈমানের ভিতরে ভাইরাস ঢোকার কারণে, ঈমান সহি না থাকার কারণে, আমার আপনার ঈমান আজকে ভালো না থাকার কারণে
আজকে আমাদের এত সমস্যা, কথা ঠিক না বেঠিক? না ভুল বললাম? যে ইমাম কুসবিনী রহমতুল্লাহ আলাইহি মুফাসসিরিন কেরাম বলেন সর্বপ্রথম শ্রেষ্ঠত্বর কারণ হলো ঈমান, কথা ঠিক না বেঠিক? কারণ ঈমান এমন একটা জিনিস, এমন একটা দৌলত, বলে যেই মানুষটার ভিতরে ঈমান আছে এই মানুষটা কিয়ামতের ময়দানে কবরের জগতে দাম আছে, কথা ঠিক না বেঠিক? ঈমান নাই কোনো দাম নাই, ঈমান আছে দাম আছে। কিন্তু আজকে আমাদের যে ঈমানের অবস্থা, যেমন আমাদের বাড়িতেও ঈমান আলী আছে, আমাদের বাড়িতেও কি, সত্য কথাই বলতেছি, আমাদের বাড়িতেও কি আছে? ঈমান আলী আছে। বলে তাহলে আমার আর ঈমানের কি কোনো দরকার আছে, প্রয়োজন আছে? আমাদের বাড়িতেই তো ঈমান। আজকে আমাদের এমন হালত, যদি বলা হয় ভাই চলেন নামাজ পড়ে আসি, বলে কি, অথবা দাওয়াত তাবলীগের মেহনতি সাথীরা যখন দাওয়াত দেয়, ভাই ঈমান না থাকলে কি হবে, নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে, কথা ঠিক না বেঠিক? ঈমান, বলে ঈমান কেমন ঈমান? বলে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই তো নামাজ, কথা ঠিক না বেঠিক? যে ব্যক্তি নামাজেই যাচ্ছে না সে আবার কেমন করে ঈমানদারের দাবি করে, কথা ঠিক না বেঠিক? বলে আজকে আমাদের ঈমান আছে যেই ঈমানের মসজিদে নিতে পারে না, ঈমান আছে যেই ঈমানে কোরআন হাদিসের মজলিসে বসাইতে পারে না, ঈমান আছে যেই ঈমানে কোরআন হাদিস বুঝার ক্ষমতা নাই, সেই ঈমান দ্বারা কি জান্নাতের আশা করা যাবে? সম্ভব না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্বর কারণ হলো, প্রথম নাম্বার কারণ হলো ঈমান। বলে ঈমান এমন একটা দৌলত, বলে ঈমান নিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, বলে ওই মানুষটা জান্নাতে যাবে, আর ঈমান বিহীনে যদি মারা যায় ওই মানুষটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এ মুসলমান, এই জন্য ঈমানের পিছনে মেহনত করা দরকার আছে না নাই? মুসলমান বাবাজিরা আমার, কথাগুলা দিল দিয়ে বুঝবেন। এ আল্লাহর গোলাম, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি দৌলত। একজন মানুষের ঈমান আছে জান্নাতে যাবে, ঈমান নাই জান্নাতে যাইতে পারবে না। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি আমি আপনি কিন্তু থাকতে পারবো না, পারবনি। এ মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবে না, থাকতে পারবে না। আমার আপনার আগে আমার আপনার ফ্যামিলির মধ্যে কত মানুষ আইলো গেল, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই বাড়িতে তোমার আগে, এই বাড়িতে তোমার আগে বাস করিছে অনেকজন, তারাও গেছে তুমিও যাবা, কেউ রবে না সারাক্ষণ, কথা ঠিক না বেঠিক? মরণ আমায় ডাকবে যেদিন, মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গো দুনিয়া, এই পৃথিবী যাব সারিয়া, কথা ঠিক না বেঠিক? মরণ আমায় ডাকবে যেদিন, মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। ঘর থেকে বাহির করিবে উত্তর শীতল দিয়া, গোসল করাইবে তোমায় মুশারি টাঙ্গায়া, কথা ঠিক না বেঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়া থাকার জায়গা না, আমি আপনি থাকতে পারবো না। কিন্তু আমার আপনার যখন মৃত্যু আসবে, আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আপনার সঙ্গের সাথী হবে প্রথম হলো ঈমান নামক দৌলত, কথা ঠিক না বেঠিক? ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আপনার কবর হবে জান্নাতের বাগান। ঈমান ছাড়া যদি মৃত্যুবরণ করেন রে বাবা, আমার আপনার স্থান হবে জাহান্নাম। এ মুসলমান বাবাজিরা আমার, এ বন্ধু, এই জন্য আমাকে আপনাকে মৃত্যুর পূর্বে আমার আপনার প্রথম ঈমান নামক দৌলত অর্জন করতে হবে, কথা ঠিক না বেঠিক? ঈমানকে সাজাইতে হবে। এ মুসলমান আল্লাহর গোলাম,
আমি আপনি যদি ঈমানকে সাজাইতে চাই, ঈমানকে যদি বানাইতে চাই, এ মুসলমান বাবাজিরা রে, আমি আপনি আমার আপনার বাড়ির মধ্যে, বাসার মধ্যে ঘর বাড়ি তৈরি করি, বিল্ডিং বাসা বানাই। যখন আমি আপনি আমার আপনার ঘর বাড়ির মতো তৈরি করি, এই ঘর বাড়ির ভিতরে ঘরের মধ্যে আমরা একদিক দিয়ে সুকেস নিয়ে সাজাই, কথা ঠিক না ঠিক? আমরা আরেক কোণার মধ্যে সুকেস বসায় দেই, আরেক কোণার মধ্যে আমরা ডাইনিং টেবিল বসায় দেই। এ মুসলমান বাবাজিরা রে, আরেক সাইড আমরা সুন্দর একটা খাট বসায় দেই, আরেক সাইড একটা সোফা সেট বসায় দেই। এভাবে করে আমার ঘরটাকে আমি সুন্দর করে সাজাই, কথা ঠিক না ঠিক? কোন দিক থেকে কি আনলে, কোন জায়গায় বসাইলে ঘরটা সুন্দর দেখা যাবে, পরিপাটি করা যাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে আমার ঘরটা দেওয়ার পরে ঘরটা সুন্দর করার জন্য, পরিপাটি করার জন্য, সুন্দর করে সাজাইয়া গুছাইয়া ঘরটাকে সুসজ্জিত করি, যাতে করে বন্ধু বান্ধব আসার পরে বলে তোমার ঘরটা সুন্দর হয়েছে, তোমার ঘরটা অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো, কথা ঠিক না ঠিক? কিন্তু এই ঘর কি আমার ধরা দিবে? এই বাড়ি কি আমার ধরা দিবে? এই বাড়ি কি আমার কোনো কাজে আসবে নি? না না। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমার ঈমানকে সাজাইতে হবে। যখন আমি কবরে চলে যাব, কবরে চলে যাওয়ার পরে আমার সর্বপ্রথম আমার ঈমান নিয়ে যাইতে হবে, কথা ঠিক না ঠিক? আমার ঈমানকে আমার সাজাইতে হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, ঈমানকে যদি সাজাইতে হয় রে বাবা, প্রথমে আমাকে নামাজ ধরতে হবে, কথা ঠিক না ঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, প্রথমে আমাকে নামাজ ধরতে হবে, নামাজের মাধ্যমে ঈমানকে সাজাইতে হবে, কথা ঠিক না ঠিক? তারপরে আমাকে কোরআন তেলাওয়াত ধরতে হবে, কোরআনকে দিয়ে আমার ঈমান সাজাইতে হবে। আমার কোরআন দিয়ে ঈমানকে সাজাইতে হবে, আমার জিকির আজকার দিয়ে কোরআনকে সাজাইতে হবে, আমার তাসবিহ তেলাওয়াত দিয়ে কোরআনকে সাজাইতে হবে, রাসূলের সুন্নাত দিয়ে আমার ঈমানকে সাজাইতে হবে, রাসূলের আদর্শ দিয়ে আমার ঈমানকে সাজাইতে হবে। আমি যখন আমার ঈমানকে কোরআন দিয়ে, নামাজ দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তেলাওয়াতের মাধ্যমে, এ মুসলমান রাসূলের সুন্নাত নিয়ে যখন আমার ঈমানকে সাজাইতে পারবো, আমি যখন এই সাজানো ঈমান নিয়ে যখন আমি কবরে যাব, কবরে যাওয়ার পরে এ মুসলমান আমার আপনার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? এ মুসলমান, এই জন্য আমার ঈমানকে সাজাইতে হবে। এ মুসলমান, দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যাইতে হবে, কথা ঠিক না ঠিক? এ মুসলমান, কত মানুষ কত ভাবে তো চলে গেল, কত মানুষ কত ভাবে দুনিয়া থেকে বিদায় নিল। এ মুসলমান বাবাজিরা রে, আমি আপনি যখন চলে যাব, আমার আপনার জানাজাও হয়ে যাবে। এ মুসলমান, এ মুরব্বী বাবাজিরা, এ পর্দার অন্তর আমার মা, আমার যুবক বন্ধু, এ দুনিয়া কিন্তু থাকার জায়গা না। তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবা না। এই পৃথিবী থেকে আমাকেও চলে যেতে হবে, তোমাকেও চলে যেতে হবে। এ মুসলমান, একটু লক্ষ্য করো, খেয়াল করো, একটু ভাবিয়া দেখো, একটু চিন্তা করিয়ে দেখো, দিলেরে বুঝাও, মনরে বুঝাও। ও মন, যখন তুমি, ওই মন তুমি একটু বোঝার চেষ্টা করে মন, এমন তুমি একটু বুঝিয়া দেখো, যখন তুমি ওই চার পায়া খাটের মধ্যে যখন তুমি শুয়ে যাবা, তুমি যখন লাশ হয়ে যাবা, তখন তোমার কি উপায় হবে? তুমি কেমন ভাবে কবরের দিকে রওনা করেছ? এ মুসলমান আল্লাহর গোলাম, আমার
আপনার জানাজাটা কেমন হবে একটু ভাবিয়া দেখেন, চিন্তা করিয়া দেখেন। আল্লাহর এক বান্দা, আমরা অনেকেই চিনি, দিল্লির এখনো কুতুবউদ্দিন মিনার এখনো দাঁড়িয়ে আছে। এ মুসলমান, আল্লাহর বান্দা কেমন জানাজা হয়েছিল রে! আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা এমন একটা জানাজা হয়ে গেছিল রে বাবা। আজও সাক্ষী সেই জানাজা, কি সুন্দর একটা জানাজা হয়েছিল। তোমার আমার জানাজাও কেমন হবে একটু ভাবিয়া দেখো, চিন্তা করিয়া দেখো। আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করবেন, তার পূর্বে আল্লাহর বান্দা মুরিদদেরকে, ছেলেপেলেদেরকে, শাগিরদেরকে ডাকদা বলেন, ও আমার সন্তানেরা, আমার মুরিদেরা, শোনো শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমি মৃত্যুবরণ করার পরে আমার জানাজাটা এমন ভাবে হবে, আমার জানাজাটা এমন একজন মানুষ পড়াবে, আমি ওসিয়ত করে যাচ্ছি, আমার জানাজাটা যেমন তেমন মানুষ দিয়ে যেন না হয়। আমার জানাজাটা যখন হবে, 4টা গুণ যেই ব্যক্তির মধ্যে পাবা, ওই মানুষটাকে দিয়ে আমার জানাজাটা পড়াবা। এ মুসলমান, আল্লাহর গোলাম খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলল, ও আমার মুরিদের, আমার শাগিরদেরা, শুনো, আমার জানাজাটা এমন একজন মানুষকে দিয়ে পড়াবা, আমি যখন মৃত্যুবরণ করব। এ মুসলমান বাবাজিরা, এ সখীপুরের মুসলমান, এ সারাশিয়ার মুসলমান বাবাজিরা, একটু ভাবিয়া দেখো, চিন্তা করিয়া দেখো। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, তুমিও থাকতে পারবা না, আমিও কিন্তু থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। এ মুসলমান, একটু কবরের কথা চিন্তা করে দেখো। কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকে, আমি তোমার জন্য সাপ বিচ্ছুর গণ, আবার তোমার জন্য জান্নাতের বাগান। তোমার আমল যদি, ঈমান যদি ভালো হয়, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান। আর তোমার যদি ঈমান ভালো না থাকে, আমি কবর তোমার জন্য জাহান্নাম। এ মুসলমান, আল্লাহর বান্দা, কিছুদিন পরেই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রে বাবা। কুতুবউদ্দিনের জানাজা যখন রেডি হয়ে গেল, লাশটাকে যখন ময়দানে আনা হলো, হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত হয়ে গেছে, অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে। যখন জানাজা হবে, লাশটা দাফন কাফনের জন্য, জানাজার জন্য সামনে যখন আয়না, ইয়া মুসলমান বাবাজিরা রে, এবার তার পক্ষ থেকে এলান হচ্ছে, এ ময়দানের সমস্ত মানুষ, তোমরা শোনো শোনো, কুতুবউদ্দিন যেদিন মারা গেল, তার পূর্বে একটা ওসিয়ত করে গেছে রে বাবা। তোমরা কান খুলিয়া শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর বান্দা ওসিয়ত করেছে, এ মুসলমানরা শোনো, এমন একজন মানুষকে কথা বলেছে, যে মানুষকে দিয়ে তারা জানাজাটা করতে হবে। বলে 4টা গুণ যদি কোন মানুষের ভিতরে পাওয়া যায়, ওই মানুষটাকে দিয়ে আবার জানাজা পড়াবা। এ মুসলমান, লক্ষ্য করো, ভালো দিল দিয়ে শোনো রে বাবা কথাটা। এ মুরব্বী বাবা, জিয়া যুবক ভাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান। আর খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মুসলমান ছিলেন। আর কেমন ব্যক্তির জানাজা একটু লক্ষ্য করো। আল্লাহর বান্দা ডাকতে বলেন, 4টা গুণ যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায়, ওই মানুষটাকে দিয়ে আমার জানাজা পড়াবা। গুণের কথা আলোচনা হচ্ছে, বর্ণনা হচ্ছে, বলতেছেন প্রথম নাম্বার গুণ হলো, যে ব্যক্তির ভিতরে জীবনে কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই, বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কি বলছে? কঠিন শর্ত, কথা ঠিক না ঠিক? আমাদের কি আসরের সুন্নত কোনদিন হয়েছে? হয় নাই। দ্বিতীয় নাম্বার বলছেন, যার জিন্দেগির ভিতরে তাকবীরওয়ালা ছুটে নাই, মারাত্মক
তাকবীরওয়ালা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, এটাকে বলা হয় তাকবীরওয়ালা। যার জিন্দেগির ভিতরে তাকবীরওয়ালা ছুটে নাই। তৃতীয় নাম্বার গুণ হলো যার জিন্দেগির ভিতরে তাহাজ্জুদ ছুটে নাই। বলেন সুবহানাল্লাহ। এমন একজন মানুষ যার জিন্দেগির ভিতরে আসরের নামাজ কাজা হয় নাই, সুন্নত কাজা হয় নাই, তাকবীরওয়ালা ছুটে নাই, তাহাজ্জুদ কাজা হয় নাই। চতুর্থ নাম্বার, তিনটা গুণ আমার কাছে আর কি বলতেছি, তিনটা গুণ নয়, মোটামুটি আলহামদুলিল্লাহ সহজ, কিন্তু চতুর্থ নাম্বার গুণ সহজ না। কারণ একজন পুরুষ মানুষ রাস্তায় চলাফেরা করবে, এটি স্বাভাবিক, কথা ঠিক না ঠিক? যখন একটা মানুষ রাস্তায় চলাফেরা করবে, তার সামনে নারী পড়বে কি পড়বে না? চতুর্থ নাম্বার গুণের কথা বলছেন যে যার জিন্দেগির ভিতরে পরনারী কখনো দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। পরনারী কখনো দেখে নাই। বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই চারটা গুণ কি কঠিন না কঠিন? খুবই কঠিন। আর যার কথা বলতেছেন উনি এমন একজন মানুষ, কোন আলেম না, কিনা আলেম না, কিন্তু আল্লাহওয়ালা হতে গেলে আলেম লাগে না, আল্লাহর খাস বান্দা হতে গেলে মুফতি লাগে না, হাফেজ কোরআন লাগে না, লাগে কি? ঈমান আর আমল। ঈমান যদি মজবুত করা যায়, সম্পর্ক কি হয়ে যায়? আল্লাহর সাথে হয়ে যায়। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর বান্দা ডাকতে বলতেছেন, এই চারটা গুণের বর্ণনা যখন আলোচনা করেছেন, এ মুসলমান, আল্লাহর বান্দা চারটা গুণ যখন আলোচনা করেছেন, বর্ণনা করেছেন, কিছু সময় অতিবাহিত হয়ে যায়, কোন একজন বান্দাকে পাওয়া যায় না, এবং বলতেছেন যদি এরকম ব্যক্তি না থাকে তাহলে তারাকে তিনি নসিহত করেছেন, কুতুবউদ্দিন সাহেব নসিহত করেছেন, ওনার জানাজা বিনা জানাজায় দাফন কাফন করতে বলেছেন। এ মুসলমান, আল্লাহর গোলাম যখন এই আলোচনা করছেন, কিছুক্ষণের মধ্যে আল্লাহর এক বান্দা চাদর মোড়া দিয়ে, এরকম চাদর ঘোমটা দিয়ে চেহারাটা ডাকিয়া সামনে আসলেন। আয়েশা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মুখ থেকে কাফনের কাপড়টা সরাই বললেন, কুতুবউদ্দিন, এটা তুমি কি করলা? দুনিয়ার কোন মানুষ আমার আমলের খবর জানতো না, আমার এই আমলের কথা তুমি কেন ফাঁস করে দিলা? কিন্তু তোমার কাছে আমি একটা দাবি জানাই, আমার একটা আবদার জানাই, তুমি আমাকে যেদিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, হাসরের দিনে ফয়সালা হয়ে যাবে, তুমি যখন জান্নাতে যাবা, আমাকে সারা জান্নাতে যাও না, আমাকে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যেও। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম এবার ডাকটা বলতেছেন, এই ময়দানের মানুষরা রে, আমি কুতুবউদ্দিনের কাকির জানাজা আমি পড়াবো। এবার সকলেই তাকে বলতেছেন, প্রশ্ন করতেছেন, ওগো আপনি কে? আপনি কি? আপনার চেহারাটা একটু গোছান, আপনাকে দেখতে চাই। এ মুসলমান বাবাজিরা, এ দুনিয়ার আল্লাহর গোলাম, এ পর্দার অন্তর আমার মা, আমার বোনেরা, যুবক বন্ধু, তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। কেমন মুসলমান হইলাম, কেমন ইমানদার হইলাম? এ মুসলমান যখন ঘুমটাটা উঠাইছে, মানুষ তাকিয়ে দেখে এমন একজন ব্যক্তি কেউ কল্পনাও করতে পারে নাই। ওই সময়ের একজন বাদশা, রানিং বাদশা শামসুদ্দিন আলতামাশা রহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখে সবাই অবাক হয়ে গেছেন। এই দেশের একজন বাদশা কিভাবে এত বড় বুজুর্গ হতে পারে? এ মুসলমান বাবাজির আমার, আমাদের দেশের নেতারাও, আমাদের দেশের প্রধানমন্ত্রীরাও, আমাদের দেশের এমপিরাও তো এমপি, নেতারাও তো নেতা, আমাদের বাদশারাও তো বাদশা। এ মুসলমান, দিল্লির ওই সময়ের শামসুদ্দিন আলতামাশ এমন একজন বাদশা ছিলেন না মুসলমান বাবাজির আমার, যে বাদশার মধ্যে একজন সাধারণ মানুষের মধ্যে, একজন বেআলেমের মধ্যে চারটা গুণ কিভাবে অর্জিত হইল? এ মুসলমান,
এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমার আপনার ঈমানকে মজবুত করা দরকার আছে না নাই? আমার আপনার জানাজা যেন সুন্দর হয়, আমার আপনার কবর যেন সুন্দর হয়। এ মুসলমান, আমার আপনার কবর যদি সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কথা ঠিক না ঠিক? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত আলোচনা করা সম্ভব না, সংক্ষিপ্ত আলোচনাগুলো আমি করতেছি যে ঈমান গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় জিনিস। ঈমান মারাত্মক একটা দৌলত, খুবই দামি একটি দৌলত, বড় একটা নিয়ামত। কথা ঠিক না ঠিক? এই ঈমানকে সাজানো, ঈমানকে মজবুত আমাদের করতেই হবে। কথা ঠিক না ঠিক? আর দ্বিতীয় নাম্বার হলো এলেম। এলেম কেন? মুফাসসিরিন কিরাম বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নরনারী মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দুইটা জিনিস দিতে চেয়েছিলেন। দুইটার মধ্যে বলছিলেন যে আমি দুইটা জিনিস তোমার সম্মুখে আমি রাখতে চাই, তোমাকে দুইটা জিনিস আমি তোমাকে একটা দিতে চাই দুইটার মধ্যে। একটা হলো এলেম দিতে চাই, বলে এলেম যদি তুমি চাও এই পরিমাণ এলেম আমি তোমাকে দিব, যে পরিমাণ এলেম আমি দুনিয়ার আর কাউকে দিব না। আর যদি বাদশাহী চাও, দুনিয়া চাও, আমি এই পরিমাণ বাদশাহী আমি তোমাকে দান করব, দুনিয়ার মধ্যে এই পরিমাণ বাদশাহী অন্য কাউকে দিব না। তো মুসলমান বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেম চেয়েছিলেন। কি চেয়েছিলেন? এলেম। কেন এলেম চেয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন, হে সুলাইমান পয়গম্বর, তুমি দুনিয়া বাদ দিয়ে, বাদশাহী বাদ দিয়ে কেন এলেম চাইলে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেন, হে রব্বি করিম, ও আল্লাহ, এলেম এই জন্যই আমি চাইছি, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির ভিতরে আমি ধন সম্পদ দিয়ে কি করব? আমার বাদশাহী দিয়ে আমি কি করব? কারণ আমি তো দুনিয়া থেকে বিদায় নিব। কথা ঠিক না ঠিক? দুনিয়া থেকে আমাকে চলে যেতেই হবে। এলেম নেওয়ার কারণ হলো আমি এলেম যদি হাসিল করতে পারি, এলেম যদি আমার ভিতরে থাকে, আমি জান্নাতে যাইতে পারবো। কথা ঠিক না ঠিক? জাহান্নাম থেকে আমি নাজাত পাইতে পারবো। ও রব্বে কারীম, তোমার সাথে আমার একটা সম্পর্ক হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমি এলেম চাইছি। বলে আল্লাহ তাআলা খুশি হয়ে এই পরিমাণ এলেম আর এই পরিমাণ বাদশাহী দিয়েছেন যে দুনিয়ার মধ্যে এই পরিমাণ বাদশাহী অন্য কাউকে দেয় নাই। বলে কি পরিমাণ ক্ষমতা দিয়েছেন! কোনো মাছ যদি সমুদ্রের মধ্যেও আলোচনা করতেন, কোনো পিপিলিকা যদি গর্তের মাটির নিচে আলোচনা করতেন, সেই কথাটাও শুনতে পাইতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ জ্ঞান আর কি পরিমাণ বাদশাহী আল্লাহ তাআলা দিয়েছিলেন। কথা ঠিক না ঠিক? সমস্ত প্রাণীর বাদশাহী আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সমস্ত প্রাণীর বিচার সালিশ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। কি করেন নাই? এই জন্য মুসলমান বন্ধুরা রে, এই জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এ মুসলমান আল্লাহর গোলাম, এ পর্দার অন্তর আমার মা ও আমার বোনেরা, এই জন্য আমি আপনি যদি এই দুইটা জিনিস যদি হাসিল করতে পারি, তাহলে আমি আপনি শ্রেষ্ঠ হব। কথা ঠিক না ঠিক? আল্লাহ কিন্তু এই জন্যই বলেছেন,
যে মানুষ শ্রেষ্ঠত্বর কারণ হলো এই দুইটা জিনিস যদি মানুষ হাসিল করতে পারে, আর এই দুইটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে না পাওয়া যায়, এই মানুষটা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্যই দুইটা জিনিসকে আমাকে আপনাকে হাসিল করতে হবে। আর এই দুইটা জিনিস যদি আমি আপনি হাসিল করতে চাই, এখন তো আমার আপনার বয়স হয়ে গেছে 60, এখন আমার আপনার বয়স হয়ে গেছে 70, এখনো সুযোগ কিভাবে? বলে এখনো সুযোগ হলো দাওয়াতের তাবলীগের মেহনতের মাধ্যমে, এখনো সুযোগ হলো মসজিদে আয়েশা ইমাম সাহেবের কাছে বসে বসে। কথা ঠিক না বে ঠিক? এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর এক বান্দা প্রবাসী। এ মুসলমান, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কিভাবে রে বাবা? আল্লাহর বান্দা মাকে বাবাকে ফোন করে, বাবা আমি রমজানের 27 বা 29 রোজার মধ্যে আমি বাড়ি ফিরতেছি বাবা, আমি বাড়ি চলে আসতেছি রে বাবা। ও মা, আমি বাড়ি ফিরতেছি, প্রবাস থেকে আমি দেশে আসতেছি রে বাবা, তোমাদের সাথে আমি এবার ঈদটা কাটাবো। এ মুসলমান, আল্লাহর গোলাম, মানুষের মৃত্যু কিভাবে কখন হয়ে যায় বলা যায় না। আল্লাহর বান্দা এবার যখন ঈদ ঘনিয়ে আসছে, যখন দিন ঘনিয়ে এসেছে, আল্লাহর বান্দা মা বাবাকে ফোন করে বলে, বাবা আমি এখান থেকে কিছু বাজার সদাই করে নিয়ে আসতেছি, তোমাদের আসার প্রয়োজন নাই, আমি এয়ারপোর্টে আসার পরে আমি একাই গাড়ি নিয়ে ফিরব, কারণ রমজান মাস ঈদের সময় যানজটের বিষয় আছে, তোমাদের আসার প্রয়োজন নাই। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন প্রবাস থেকে এয়ারপোর্টে ফিরলেন, গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন, সুফিপুরের দিকে রওনা করেছেন। এ মুসলমান, আল্লাহর বান্দা বলতেছেন, ও মা আমি এমন সময় তোমাদের কাছে পৌঁছে যাব যখন সেহরির সময় হয়ে যাবে, আমি তোমাদের সাথে বাড়িতে এসে রাত্রিবেলায় সেহরি খাবো। সন্তান ডাকতে বলে মাকে, বাবাকে ডাকতে বলেন, ও মুসলমান, আল্লাহর বান্দা এয়ারপোর্টে এসে ফোন দিলেন, হ্যাঁ আমি এসে পৌঁছাইছি মা, আমি আসতেছি, তোমরা অপেক্ষা করো বাবা, অপেক্ষা করো, আমি তোমাদের সাথে সেহরি খাবো। এ মুসলমান, যখন এ বান্দা যখন দেশে আসলেন, এয়ারপোর্টে আসলেন, আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে রওনা করলেন, সেহরির সময় যখন হয়ে গেল, সন্তানের কোনো খবর নাই, সেহরি মা বাবা একাই একাই সেহরি খাইলেন। যখন ফজর নামাজ আদায় করল, মা বাবাকে ডাকলেন, ও প্রাণের স্বামী, আমার সন্তানের এখনো পর্যন্ত কোনো খবর নাই। স্বামী ডাকতে, ও বিবি হয়তোবা রাস্তার মধ্যে জামের মধ্যে পড়ে আছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এভাবে করে যখন সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, সকাল 8টা 9টা বেজে গেল, আল্লাহর বান্দার কোনো খবর নাই। এবার ডাকতে পারেন, ও প্রাণের স্বামী, যে সন্তান আমার সাথে সেহরি খাওয়ার কথা, এখন পর্যন্ত সন্তানের কোনো খবর নাই, একটা ফোনও আসে না, আপনি একটাবার সন্তানকে ফোন দেন, আমার সন্তান কোন অবস্থায় আছে, আমার মনটা ভালো লাগে না। এ মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সন্তানের যদি কিছু হয় জানে সবার আগে মায়ের কথা, ঠিক না বেঠি? এ মুসলমান, আল্লাহর গোলাম, মা ডাকতে বলে, আমার মনটা যেন কেমন কেমন করে, ও স্বামী আপনি আমার সন্তানকে একটু ফোন দেন না, আমার সন্তান কোন অবস্থায় কোন হালতে আছে। এবার আল্লাহর বান্দা যখন ফোন দিয়েছে, ফোনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাইড থেকে রিসিভ করে, কিন্তু রিসিভ করার সাথে সাথে কণ্ঠের আওয়াজ ভালো না, সন্তানের কণ্ঠের আওয়াজ পাওয়া যায় না। এ মুসলমান, আল্লাহর বান্দা ডাক দেবেন, ও তুমি কে, তুমি কে? এটা তো আমার সন্তানের কণ্ঠের আওয়াজ না। যুবক ডাক দেবেন, ও আপনি কে গো? ডাকটা বলতেছেন, আমি এই মোবাইলওয়ালার বাবা।
আপনাকে ডাকতে বলতেছেন, ও মোবাইলওয়ালার বাবা, ও আঙ্কেল, আপনি এখনো কোথায় আছেন? আপনি জানেন না, জানেন না আপনার সন্তান যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে এখানে অনেকগুলা লাশের মিছিল পড়ে আছে। মোবাইলটাই পাশে পড়েছিল, রাস্তার পাশে পড়েছিল। মোবাইলটা বাজার সঙ্গে সঙ্গে আমি ফোনটা রিসিভ করেছি। জানি না আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা। এ মুরব্বি বাবাজি, এবার এই বাবা দৌড় মারছে, একটা দৌড় দিয়েছে বাড়ির বারান্দা থেকে। যখন বাবা দৌড় দিয়েছে, স্ত্রী ভাবছে হয়তো আমার সন্তান কাছাকাছি চলে এসেছে। এবার মা ডাকতে বলে, ও আমার সন্তানেরা তোরা কই আছো? আমার সন্তান বুঝি আসতেছে, আমার সন্তানের জন্য গরম পানি কর, আমার সন্তানের বিছানাটা চাদরটা নতুন চাদর বিছায়া দে, আমার সন্তানের জন্য নতুন বালিশটা বিছায়া দে। এভাবে করে সন্তানদেরকে মেয়েদেরকে ডাকে আর বলে। এবার যখন বাবা স্পটে গেছে, স্পটে যাওয়ার পরে দেখতেছে লাশের সারিবদ্ধ অনেক লাশ শুয়ে আছে। এবার বাবা যায় একটা একটা করে সাদা কাপড়ের মাথা থেকে উঠায় আর মনে মনে কৌতূহল জাগে যেন আমার সন্তান এখানে যেন না থাকে। বাবা যখন লাশগুলার চেহারা গোলা দেখে, একটা একটা করে দেখার পরে হঠাৎ করে দেখে সন্তানের লাশের চেহারা। বাবা দেখার সঙ্গে সঙ্গে ডাকতে বলবো, বাবা তুই বলেছিল আমাদের সাথে সেহরি করবি, তোর মা কত বড় আশা নিয়ে সেহরি রান্না করেছিল। ও বাবা, আমি তোর মাকে কি উত্তর দিব, কি জবাব দিব? বাবা 4 বছর পরে তুই দেশে ফিরবি, তোর মা খুশির সংবাদটা মানুষের কাছে বলে আমার সন্তান দেশে আসতেছে। ও বাবা, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই মানুষগুলা বুঝতেছে মা বাবা হারা কত যন্ত্রণা। বাবা ডাকতে বলো, ও সন্তান তুই কে জানিস? তুই টাকা পয়সা পাঠাইতি, এই টাকা দিয়ে পয়সা দিয়ে প্রত্যেক ঈদে আমি তোর মায়ের জন্য অনেক কাপড় চোপড় অনেক কিছুই কেনাকাটা করতাম। আমি পরিবারের সবার জন্য অনেক কিছু কেনাকাটা করতাম। কিন্তু আমি যখন ঈদের নামাজে চলে যেতাম, ঈদের নামাজ থেকে ফিরে আসতাম, আইসা দেখতাম ঘরের মধ্যে ওই খাটিয়ার মধ্যে যে কাপড়টা তোর মায়ের জন্য কিনে এসেছিস, ওই কেনা কাপড়টা ওই খাটের মধ্যে পড়ে আছে। যেই কসমেটিকের জিনিসগুলা কিনেছি খাটের উপরে পড়ে আছে। এ মুসলমান আল্লাহর গোলাম ডাকতে বলো, ও বাবা, আমি খুঁজতে খুঁজতে দেখলাম তোর মা ওই রান্নাঘরের মধ্যে সেমাইয়ের এরকম চামিচটা লড়াইতেছে, উরনটা নাড়াইতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বিবিকে আমি ডাক দিলাম, বিবি তোমাকে আমি কোথাও খুঁজে পাইলাম না, তুমি এখনো রান্না করে কি করো? তোমার জন্য আমি সুন্দর নতুন শাড়ি কিনে আনলাম, তুমি সেই শাড়ি কেন পরো না? বিবি ডাকদা বলেন, স্বামী, যে সন্তানের টাকা দিয়ে তুমি আমার জন্য শাড়ি কিনে আনছো, তুমি জানো না রে স্বামী, তুমি যখন সন্তানদেরকে নিয়ে ঈদের মাঠে যাও, আমার যে একটা সন্তান প্রবাসে আছে, বিদেশে গেছে, ওই সন্তানের কথাটা আমার বড় মনে পড়ে যায়। আমি আমার সন্তানকে ফোন দিলাম, সন্তানের সাথে কথা বলতেছি আর কেন যেন একটা শব্দ পাইতেছি। আমি সন্তানকে জিজ্ঞেস করলাম, ও সন্তান, ও আমার বাবা, তুমি কি করতেছ? সন্তান ডাকতে বললেন, মা ঈদের ছুটিতে আসি, বেড়াইতে এসেছি, কিন্তু ও বাবা জিরা রে, মায়ের মন তো বড় বিশাল মন। সন্তানকে ডাকতে বলল, ও বাবা, আমি তোকে পেটে ধরছি রে বাবা,
আমার যেন কেন যেন মনটা কাঁদে, কেন যেন সন্দেহ হয় তুমি কোথাও যায় নাই, বলো সত্যি করে তুমি কি করতেছ? সন্তান কান্দে আর বলে, মা কোম্পানি আজকে আমাকে ছুটি দেয় নাই, আমি আজকে কাজে এসেছি, হাতুর দিয়ে কাজ করতেছি। মা বলা, তুমি বলো প্রবাসের জীবন তো কঠিন জীবন। ও মুসলমান বাবাজিরা রে, বা দুঃখিনী জনম দুঃখিনী কান্দে আর স্বামীকে বলো, ও স্বামী তুমি বলো, বলো যে সন্তানের ঈদের দিনেও ছুটি পায় না, সেই সন্তানের টাকায় কেনা শাড়ি আমি কেমনে মা আমার গায়ে। বাবা ডাক দেব, ও বাবা আমি তোর মাকে কি জবাব দিব? এবার বাবা লাশটাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করেছে, বাড়ির দিকে যখন কাছাকাছি আসে, যখন গাড়িটা দেখতে পাইছে, মা সবাইকে ডাক দেব, ও তোরা কে আসোস, আয় আয় আমার সন্তান এসে গেছে। মা জনম দুঃখিনী খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু যখন বাড়ির গেটের মধ্যে যখন অ্যাম্বুলেন্সের হুইসেল দিয়া ঢুকে, জনম দুঃখিনী ডাক দেয়া বলে, ওই মরণ গাড়ি আমার বাড়ির দিকে কেন? ওই মরণ গাড়িটা আমার বাড়িতে কেন আসে? কার কপাল পুরছে? কিছুক্ষণ পরে বাড়ির উঠানে আসার পরে যখন বাড়ির উঠানে এসে গাড়ির দরজাটা খুলছে, দেখে চাইয়া দেখে সন্তানের লাশ বাড়িতে এসে গেছে। ও যুবক, আমার মুরব্বী বাবাজিরা রে, আমাদের অনেক যুবক ভাইয়ের আছে মা বাবাকে অনেক সময় কষ্ট দেয়। মা বাবা যে কত আপন জানো না, যার হারাইছে সেই জানে তার বেদনা। মা বাবা যে কত আপন জানো না, যার হারাইছে সেই জানে তার বেদনা। দরকারিয়াত মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আমার বাবাজিরা রে, এই জন্য আমার আপনার মৃত্যু কখন কিভাবে হয়ে যায় বলা যায় না, কথা ঠিক না বা ঠিক? কাদের মা নাই বাবা নাই আমি একটু দেখতে চাই হাতটা। অধিকাংশ মানুষের মা বাবা নাই। আল্লাহ আল্লাহ, আমার মা বাবা আছে, আমার মা বাবার জন্য দোয়া চাই আপনাদের কাছে। মা বাবা অতি মূল্যবান জিনিস, কথা ঠিক নেবে ঠিক? যাদের আজকে নাই তারা বুঝতেছে, আজকে যদি মা বাবা থাকতো আমার এই কাজটা পূরণ হইত, ওই আবদারটা আমি পূরণ করতে পারতাম। অনেক সময় মনে হয় কি হয় না? হয় না? এজন্য আমি অল্প সময় আমি আপনাদেরকে আবদার জানাতে চাই, আপনাদের কাছে দাবি জানাতে চাই। যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের অনেক কাজ, কথা ঠিক নেবে ঠিক? জানি না কোন বান্দাকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যাকে কবুল করেন নেক কাজ করার সুযোগ করে দেয়, কথা ঠিক নেবে ঠিক? দান সদগার মাধ্যমে বালা মুসিবত দূর হয়, বিশ্বাস হয় কি হয় না? হয় না?
অসংখ্য ঘটনা আছে, দান সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। ছোট্ট একটা ওয়াকিয়া বলি। আল্লাহর এক বান্দা বুজুর্গ স্বপ্নে দেখতেছেন, আল্লাহর এক বান্দা জাহান্নামের মধ্যে আছে, কিন্তু আল্লাহর বান্দা এমন হতভাগা, কপাল পোড়া, তার একটা কন্যা সন্তান দুনিয়াতে রেখে গেছেন। এই সন্তান, এমন কন্যা সন্তান, সব সময় সে গুনাহের মধ্যে নিমজ্জিত, গুনাহের মধ্যে লিপ্ত। তো আল্লাহর বান্দা বলতেছেন, হে আল্লাহর বান্দা বুজুর্গ, আমার জন্য একটু মেহনত করে কষ্ট করে আমার মেয়েটাকে বলবেন যাতে করে আমার জন্য কোনো কিছু একটা করে। আমি জাহান্নামের মধ্যে আছি, আমি অনেক কষ্টের মধ্যে আছি। তো আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখাইছেন তার মেয়েকে, সে কোথায় আছে। তো আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে ওই মেয়ের কাছে গেছে। মেয়ে এমন সময় গিয়েছে যে মেয়েটা কেবলমাত্র গোসলের জন্য পানির মধ্যে নামছে। তো আল্লাহর বান্দিকে ডাকদা বলতেছেন, আল্লাহর বান্দি, তুমি কি জানো তোমার বাবা অনেক কষ্টের মধ্যে জাহান্নামের মধ্যে আছে? তুমি যদি তোমার বান্দার, তোমার বাবার জন্য কিছু দান সদকা করতা, আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিত। তো আল্লাহর বান্দি পানির মধ্যে থেকে এই কথা, নিমক হারাম মেয়ে, কন্যা সন্তান পানির মধ্যে থেকে এরকম এক চুল পানি উপরে দিকে নিক্ষেপ করছে, যে দিলাও আমার বাবার জন্য আমি দান করে দিলাম, সদকা করে দিলাম। মুসলমান বন্ধুগণ, কেমন নিমক হারাম! এই জন্য নেক সন্তান রেখে যাওয়া দরকার। নেক সন্তান বড় প্রয়োজন। আজকে আমাদের অনেক বাবা মা ইমাম সাহেবের কাছে, ওলামায়ে কেরামের কাছে যে দোয়া চাই, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। নেক সন্তান, ইমাম সাহেব, ওলামায়ে কেরাম দোয়া করলেই কি হবে? না, সম্ভব না। আমাকে তৈরি করতে হবে, এরকম শিক্ষা তাকে দিতে হবে। আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য আছে বাবা হিসেবে, মা হিসেবে, সেটা আমাকে করতে হবে। শুধু দোয়া করলে, ইমাম সাহেব দোয়া করলে আর দোয়া কবুল হয়ে যাবে না। নেক সন্তান আমাদেরকে রেখে যেতে হবে। এমনও সন্তান আছে, আমি ওইদিকে যাব না, এরকম একটা অ্যাডভোকেটের, একজন ম্যাজিস্ট্রেটের ঘটনা আছে। জানাজা যখন দাঁড়িয়েছে, তখন ম্যাজিস্ট্রেট চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। যখন জানাজা দাঁড়িয়েছে, তখন ইমাম সাহেব জিজ্ঞেস করছে, ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট সাহেব, আপনি কেন কান্দেন? উনি বলতেছেন, হুজুর, আমার বাবা যে মারা গেছে এই জন্য আমি কান্দি না, কিন্তু আমার একটা আফসোস হচ্ছে আজকে, একটা দুঃখ লাগতেছে আজকে, যে আমি এত বড় শিক্ষিত একজন মানুষ, যার কথায় মানুষ উঠে বসে, যার কথায় একটা বিচার সালিশ ফয়সালা হয়, অথচ আজকে আমি এমন একটা হতভাগা, আজকে আমার বাবার জানাজার মধ্যে দাঁড়িয়ে আমি আমার বাবার জন্য নামাজের মধ্যে যে দোয়া পড়ব, সেই সামর্থ্য আমার নাই। তাহলে কেমন সন্তান আমি, দোয়া গলা পড়বো এটা আমি জানি না। বড় দুঃখের বিষয়। এই জন্য আমি কাঁদতেছি। আমার বাবার পাশে, কবর পাশে যায় যে আমি একটু দোয়া করবো, আমি কিচ্ছু জানি না। তো এই কন্যা সন্তান যখন পানি মারছে ফিকা, পানিটা এমন জায়গায় যেয়ে পড়ছে, এমন একটা প্রাণী ওই জায়গায় ছিল যে প্রাণীর পানির প্রয়োজন ছিল, পানির জন্য কাতরাইতেছিল, ওই পানিটার মুখের মধ্যে যায় এই পানিটা পড়ছে। সুবহানাল্লাহ। পানিটা পড়ার সঙ্গে সঙ্গে এই প্রাণী একটা জীব, ছোট্ট একটা জীব, তো উনি দোয়া করছে, আল্লাহ, যে আমাকে পানি পান করাইলো, তাকে তুমি সমস্ত বালা মুসিবত থেকে, তার আওলাদ বা তার কোনো বংশধর বা তার কেউ যদি এরকম মুসিবতের মধ্যে থাকে, তাকে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই পানিটা দোয়া করছে, ওই প্রাণীর দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখতেছেন আল্লাহর বুজুর্গ যে এই ব্যক্তি জান্নাতের মধ্যে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতের মধ্যে। প্রশ্ন করতেছে, আমি ঘটনা বুঝলাম না, আপনি কিভাবে জাহান্নাম থেকে জান্নাতে আসলেন? কারণ আপনার মেয়ে তো কোনো কিছু সদকা করে নাই, কিভাবে জান্নাতে আসলেন? বলতেছেন, দেখেন,
আপনি বলার পর আমার মেয়ে যে এক চুল পানি ফিকা মারছিল, ওই পানিটা এমন একটা পানির মধ্যে তার মুখের মধ্যে যে পৌঁছেছিল, সে পানি পিপাসায় কাতরাইতেছিল, ওই পানিটা পড়ার সঙ্গে সঙ্গে সে তৃপ্তি পাইছে, আর ওই পানিটা দোয়া করছে, দোয়াটা আল্লাহ কবুল করছে, বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে। সুলাইমান আলাইহিস সালামের জামানায় এরকম ঘটনা আছে, এক দুবার ঘটনা আছে, উলামায়ে কেরাম যারা আছেন। তো আমি আপনাদেরকে এই জন্য বলতে চাই, যাদের মা বাবা কবরে, সবই রেখে গেছে আমার আপনার জন্য, কথা ঠিক না ঠিক? এই যে আজকে লক্ষ লক্ষ টাকার বাড়ি, এই যে আজকে আমার জায়গা জমি, আমার ঘর, যা কিছু আমি মানে ব্যবহার করতেছি, সব এটা মা বাবার অবদান, কথা ঠিক না ঠিক? মা বাবা দিয়ে গেছে। এই জন্য সেই মা বাবার জন্য আমি সর্বপ্রথম বেশি না 5,000 টাকা চাইতে চাই। মাত্র 5,000 টাকা দেওয়ার মতো এমন কোন বান্দা আছে এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য? 5,000 টাকা, বেশি চাই না। ক্ষতি ফাউন্ডেশন, জাতীয় ক্ষতি ফাউন্ডেশন হবে। এই নামটা অনেকে দেখছেন। এ বিষয়ে 2-3টা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এমন একটা সংগঠন, এটা আপনাদের জানা দরকার, এই জন্যই বলতেছি। এই সংগঠনটা 4 জন ব্যক্তিকে নিয়ে কাজ করে: খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। মূল কথা হলো উলামায়ে কেরামের খেদমত। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন, আপনাদের সখীপুরেও গত 2-1 মাস আগেও এমন একটা ঘটনা ঘটছে। একজন মাদ্রাসার শিক্ষককে, এলাকার নামটা যেন কচুয়ানা বড়চন হয়েছে না, একজন শিক্ষককে, একটা ছাত্রীকে একজন শিক্ষক শুধু বলছিল, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, দরজার সামনে সে দাঁড়িয়ে থাকে মাঝে মধ্যেই। মানে এইভাবে ঘটনাটা আসছে, উনি এইভাবে আলোচনা আমাদের সাথে বলছেন। তো উনি বলছে যে, তো ছাত্রীরা ছুটি দেওয়ার পরে দাঁড়িয়ে থাকে, এই জন্য কয়েকদিন নিষেধ করছে। ওই ছাত্রীটাকে পরে একদিন একটু নিয়ে শাসন করছে, 1টা না 2টা হয়তো বাড়িয়ে দিচ্ছে, হয়তো একটু ব্যথা পাইছে। এ কথাটা গার্জেনের কাছে ছাত্রী বলছে, মায়ের কাছে বলছে, বাবার কাছে বলছে। তো গার্জেন কর্তৃপক্ষ কমিটির কাছে বিচার চাইছে, কমিটি বলছে বিচারও করবো আমরা, তো হুজুর যদি অপরাধ হয়তো অন্যায় হয়ে থাকে, ঠিক আছে। তো এটা তারা মানে নাই। বিচার চাওয়ার পরপরই আবার তাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে যতটুকু আহত করার করছে, শুধু তাই নয়, তার মুখ থেকে দাড়ি পর্যন্ত ছিঁড়ে ফেলছিল। তো আলহামদুলিল্লাহ, আমি যে কথাটা মূল আলোচনা আমার কথা, যে আমি যে সংগঠনের কথা বলতে, শান-এ-সাহাবা বা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন, আমাদের এই প্রচেষ্টায় বা অন্যান্য এলাকার উলামায়ে কেরামের প্রচেষ্টায় সেই সালিশ আমরা করছি। আমরা ওই আলেমের ইজ্জতকে আমরা সম্মানের সাথে বহাল রাখতে পারছি। সেই সালিশের মধ্যে তাকে ওই যারা আলেম সাহেবকে মারছিলেন তাদেরকে জুতার বাড়ি দেওয়া হয়েছে। কাজটাকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আলেমের ইজ্জত দরকার আছে না নাই? কারণ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো, মানুষের মধ্যে উলামায়ে কেরাম, কথা ঠিক না ঠিক? এটা আমার আপনার জবানের কথা না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। কার কথা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা শুধু জবানে বলি আলেমরা ইজ্জতের পাত্র, কিন্তু আমরা ইজ্জত দিতে চাইনি না, ইজ্জত দেই না। আমরা আজকে ইমামের ইজ্জত দিতে জানি না, ইমামের ইজ্জত দেই না। হয়তো হাতে গোনা কিছু কিছু মানুষ দেই, কিন্তু অধিকাংশ মানুষই দেই না। ইমামের বেতন হয় কম, ইজ্জতও কম। ইমাম যদি ইমামবারা বৈশা কোরআন হাদিসের দৃষ্টিতে শক্ত কোনো কথা বলে, ন্যায্য কোনো কথা বলে, সেখানে আমরা বলতে পারি না, আমরা এটা গ্রহণযোগ্য মনে করি না। আমরা অনেক সময় বলে থাকি, হুজুরের খায়া কাম নাই, এই কথা শুধু আলোচনা করে, কথা ঠিক না ঠিক? এই জন্য আমাদের এই সংগঠন হলো সত্যের পক্ষে কিছু কথা বলার জন্য, সত্য কিছু তুলে ধরার জন্য, সত্য ন্যায়ের পক্ষে কথা বলবে এবং কি সত্য বিচারের জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে এই সংগঠনের সাথে জড়িত হয়ে আমি নিজেও অত্যন্ত খুশি, কারণ আমি উলামায়ে কেরামের খেদমত করতে পারতেছি। এবং আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় শান-এ-সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে পর্যন্ত 5400 বিচার হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কত হয়েছে? 5400 বিচার সাকসেসফুল। আলেমের ইজ্জত রাখতে পারছে, আল্লাহ রাখাইছে। এবং কি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, খাগড়াছড়িতে টিউনোসাপ ট্রান্সফার হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা ভালো না খারাপ?
এজন্য আপনাদেরকে ওইটা নলেজটা দিয়ে দিলাম, যাতে করে আপনাদের এলাকায় কোনো ইমাম, কোনো আলেম কি না হয়, ব্যর্জিত না হয়। আমরা যেন আলেমের ইজ্জত দিই, সম্মান দিই। কারণ ইজ্জত দিতে বলছে কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি রাসূলকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তাহলে আলেমদের ইজ্জত দিতেই হবে, কারণ তারা সমাজের শ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক না ঠিক? এটা আমার আপনার জবানের কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং হেদায়েত নসিব করুন, আলেমদের ইজ্জত সম্মান দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ এখনই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা আমার গুনাহের কথা, গুনার দিকে লক্ষ্য করে জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। গুনার কথা মনে করিয়া, কবরের কথা স্মরণ করে আমরা দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করেন, আমাদের কবরটা যেন জান্নাতের বাগান হয়, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই জন্য নিজের দিলের দিকে, নিজের জিন্দিগির দিকে তাকাইয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, গুনার দিকে লক্ষ্য করে, মৃত্যুর কথা স্মরণ করে। যাদের মা বাবা নাই, মা বাবার কথাগুলো স্মরণ করবেন। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই যে কিছু বিষয় স্মরণ করে দোয়া করব। আর একটা কাজ আপনাদেরকে আমি বলতে বলবো, যদি সম্ভব হয়, যদি দিলের পরিবর্তন আনতে চান, দুনিয়া কিন্তু থাকা যাবে না। থাকা যাবে? সম্ভব? দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। কবর আমাকে আপনাকে ডাকতেছে, প্রত্যেক দিন ডাকে, প্রত্যেক দিন কবর ডাকে। যখন কবর পাশ দিয়ে যান, এমনিও ডাকে, যে বান্দা তুমি তো ঘুরতেছো ফিরতেছো, কবর, আমি কবর এমন একটা জায়গা, যদি আমল ভালো থাকে, ইমান ভালো থাকে, তাহলে আমি কবর সুন্দর বাগান হব। আর যদি ইমান যদি ভালো না থাকে, আমি কবর হব সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমার কবরের ভিতর দাউ ধাউ করে আগুন জ্বলবে। এরকম ঘটনা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ইতিপূর্বেও দেখাইছে, এখনো দেখাইতেছে, দেখাবে। এই জন্য মেহেরবানি করে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি, দিলের পরিবর্তন করার চেষ্টা করি, আমলে পরিবর্তন করার চেষ্টা করি। আমল এবং দিলের পরিবর্তন যদি করতে চাই, সর্বপ্রথম আমল হলো, সর্বপ্রথম ইবাদত কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। শুধু টাকা দিলাম, পয়সা দিলাম, মসজিদকে সুসজ্জিত করলাম, সুন্দর করলাম, কিন্তু কোনো লাভ হবে না যদি মসজিদের সাথে, নামাজের সাথে সম্পর্ক না হয়। কথা ঠিক না বেঠিক? আর একটা আমল আমরা করব। প্রথমে যে আমলটা ইনশাআল্লাহ বলছি, যদি আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচায় রেখে কোনোদিন আপনাদের এলাকায় বা এইখানে যদি আনে, আল্লাহ তাআলা যদি আনে, আমাকে তৌফিক দেয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে সুবহানাল্লাহর আমলটা কে কে করেছে। যদি বাইসা থাকে, আমিও আমলটা ইনশাআল্লাহ করব। সবাই বলেন আমিন। আর একটা আমল, যদি দিলের পরিবর্তন, আমলের পরিবর্তন ঘটাতে চান, দুনিয়াকে লাথি মারতে চান, অন্তত সপ্তাহে একদিন কবরের পাশে যেয়ে কিছু সময় দাঁড়াবেন আর ভাববেন যে এই কবরের মধ্যে যারা আছে, আমারই তো ভাই ছিল, আমারই বাবা ছিল, আমারই মা ছিল, আমার সন্তান ছিল, আমার স্ত্রী ছিল, আমার প্রতিবেশী ছিল, তাদের কত তাকাব্বুরি, কত মাতাব্বুরি, কত ক্ষমতা, কত প্রভাবশালী ছিল। আজকে তারা এমনভাবে শুয়ে আছে, তাদের কোনো লড়াচাড়াও আমরা বুঝতেছি না, তাদের কথাও আমরা শুনতেছি না, তার কোনো কিছুই, কোনো খবর আমি নিতে পারতেছি না। এমন তুই তো একদিন এইখানে আইসা শুবি। কথা ঠিক না ঠিক? কিছু সময় এইরকম কিছু ভাবেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে অটোমেটিক। আর যখন পানি পড়বে, তারপর দোয়া করেন, দেখবেন এরকম করতে থাকেন, করতে থাকেন, হঠাৎ করে একদিন আপনার ভিতরে পরিবর্তন আসবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর এক বান্দা মৃত্যু মতিয়ার রহমান সাহেব মারা গেছেন, ওনার পক্ষ থেকে কে দিয়েছে? ওনার ছেলে আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা, বলেন মারহাবা। আপনারা যে এত ভালো মানুষ, আমি কল্পনাও করতে পারতেছি না, যে পরিমাণে দান করছেন। মানুষ অল্প, তারপরে দানের হার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আমার ধারণার বাহিরে। তাই নাকি? আলহামদুলিল্লাহ, তাহলে তো আরো ভালো। আলহামদুলিল্লাহ, তাই নাকি? চাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের মন খুবই ভালো, আল্লাহ তাআলা উদার করে দিক, আরো আপনাদেরকে প্রশস্ত করে দিক, আল্লাহ তাআলা আপনাদের দানের হাতকে আরো বাড়িয়ে দিক। সবাই বলেন আমিন।
আল্লাহ তোমার এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। দানের ওসিলা করে মা বাবা ময় মুরব্বী যারা কবর আছে আল্লাহ দোয়ার আগ মুহূর্তে আল্লাহ তোমার বান্দা দান করছে, আল্লাহ গো তার দানকে তুমি কবুল করো আল্লাহ, তাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ, তার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। সবাই আমিন।